ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, চাপ বাড়ছে বাস, ট্রেন ও লঞ্চে। কিছুটা বিলম্ব হচ্ছে কয়েকটি ট্রেনে। রাজধানী বাস টার্মিনালে সকাল থেকে ভিড় দেখা গেছে ঘরমুখো মানুষের। ঈদযাত্রার আরও খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, ট্রেনে ঈদযাত্রার সবশেষ জানাবেন, যাত্রীদের কোনো অভিযোগ আছে? বরাবরের মতো যারা রেলে যাতায়াত করে তাদের অভিযোগের কথাটা যদি একটু বলি, সেটা অভিযোগের বিষয়টা শুধুমাত্র অনলাইনে টিকিট পাওয়া অথবা তাদের দেরিতে ট্রেন ছাড়া বা আসা এ ধরনের অভিযোগ ছাড়া তেমন কোনো অভিযোগ নেই। যদি আমি আপনাকে একটু দেখাই, আপনি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন শুরু হয়েছে শুক্রবার। কালকে থেকে পুরোপুরিভাবে সরকারি ছুটি, ঈদের ছুটিতে মানুষ তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। সেই জায়গা থেকে আজকে কিন্তু কমলাপুরে প্রচণ্ড চাপ আপনারা এই সকাল ভোর থেকে ছিল। যারা দূর দূরান্ত থেকে আসছে তারা কিন্তু একদম রাতে ৩টা-৪টায় এসে এখানে স্টেশনে অবস্থান নিয়েছেন অনেকজনে। তারা যাদের ভোর ৫টা বা ৬টায় ট্রেন ছিল তারা কিন্তু ওইভাবে সময় মতো এসেছে। কারণ গতকালকে কয়েকজন দেখা গেছে যে প্ল্যাটফর্মে তাদের ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের জিনিসপত্র মালামাল নিয়ে দৌড়ে উঠতে ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে, এরকম ঘটনা আমরা জানতে পেরেছি। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা বাহিনী থেকে এখানে হেল্প ডেস্ক রাখা হয়েছে, পুলিশ কন্ট্রোল রুম রাখা হয়েছে। যাত্রীদের যে কোনো ধরনের অভিযোগ, অনিরাপত্তা যদি তারা ফিল করে, অনুভব করে, তাহলে সেই সাথে সাথেই যেন তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নিতে পারে সে ধরনের লোকবল কিন্তু এখানে রাখা হয়েছে। আর রেল কর্তৃপক্ষ থেকে বারবারই বলা হচ্ছে গতবার এবং গত কয়েক বছরের তুলনায় এবারই তারা সর্বোচ্চ চেষ্টায় তারা রেলের যাতায়াত যেন একটু সুগম করা যায়, যাত্রীদের কষ্ট যেন না হয় সেই জায়গা থেকে কিন্তু তারা যথেষ্ট প্রস্তুতি রেখেছে, বিশেষ ট্রেন রেখেছে। এবং সেই সাথে আপনারা জানেন যে প্রতি কোরবানি কিন্তু পশুবাহী ট্রেনও আসে। সবকিছু মিলিয়ে রেল কর্তৃপক্ষরা চেষ্টা করছে যাতে যাত্রীদের ভোগান্তি কোনো না হয়। সবকিছু মিলিয়ে ঈদের আনন্দ যেন মানুষ তাদের পছন্দ মতো নির্দিষ্ট গন্তব্যে গিয়ে তাদের প্রিয়জনদের সাথে ভাগাভাগি করে ঈদ উদযাপন করতে পারে। শান্তা, কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল ট্রেনের সর্বশেষ খবর। ধন্যবাদ বৃষ্টি। ঈদযাত্রার আরও খবর নিয়ে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী দাউদ খান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দাউদ, বাসে আজ চাপ কেমন? ঠিক সময় ছাড়ছে কিনা বাস, আর কি বলছেন যাত্রীরা? বাসের চিত্র কিন্তু আজ অনেকটাই ভিন্ন, কারণ সকাল থেকে আমরা বিভিন্ন বাস কাউন্টার এবং বাস টার্মিনালগুলোতে খোঁজ নিয়েছি এবং দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু বাসের যারা যাত্রীরা রয়েছেন তারা অনেকে এসেছেন এবং বাসের যাত্রীর চাপও কিন্তু অনেক বেশি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, কমলাপুর যে বাস স্টেশনগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক যাত্রী সকাল থেকে এসে তারা অপেক্ষা করছেন এবং গন্তব্য যেটি বলেছেন যে নির্দিষ্ট সময়ে কিন্তু যে বাসগুলো রয়েছে সেগুলো ছেড়ে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি গাবতলী থেকে প্রায় শ্যামলী পর্যন্ত বাসের একটি দীর্ঘ জটলার এখানে তৈরি হয়েছে, বলা যায় যানজটেরও তৈরি হয়েছে, কারণ এত পরিমাণে আজকে আসলে যাত্রী চাপ রয়েছে যে কারণে প্রচুর সংখ্যক বাস আসলে চারিদিকে রয়েছে এবং দুই সারি দিয়ে আসলে বিভিন্ন গন্তব্যের যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বাসে উঠে যাচ্ছেন। আর যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, যাত্রীরা যেটি বলছেন প্রতি বছরই আসলে যাত্রীদের বাড়তি ভাড়ার একটি অভিযোগ থাকে, এবারও কিন্তু সেই অভিযোগটি রয়েছে, তবে তুলনামূলক অনেক কম রয়েছে, কারণ স্বাভাবিক সময়ের চেয়ে আসলে এই সময়টিতে যারা বাসের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু কিছুটা বাড়তি ভাড়া নিয়ে থাকেন, কোথাও 200 থেকে 300 টাকা। তবে সেই ভাড়া যদি আসলে ডাবলের বেশি হয় তখনই কিন্তু বাসের যারা যাত্রীরা রয়েছেন তারা অভিযোগ করে থাকেন। আরেকটি বিষয়, যাত্রী হয়রানি রোধে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও আমরা এক ধরনের টহল কার্যক্রম দেখছি। পাশাপাশি বিভিন্ন যে বাস টার্মিনালগুলো রয়েছে সেখানে হেল্প ডেস্ক থেকে শুরু করে যে কোনো ধরনের যদি তাদের অভিযোগ থেকে থাকে তাহলে তারা সেখানে অভিযোগ করতে পারবেন। বিশেষ করে যাত্রী হয়রানি করলে সেখানেও তারা অভিযোগ করতে পারবেন। এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকালও বলেছিলেন এবং আজকে সকাল থেকে তারা বারবারই বলছেন যে মলম পার্টি এবং একই সাথে ছিনতাই প্রতিরোধেও কিন্তু তারা কাজ করছেন। আমরা দু একজন যাত্রীদের সাথে একটু কথা বলতে চাই যে তাদের কোনো অভিযোগ আছে কিনা, বিশেষ করে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ আছে কিনা সেই বিষয়টি আমরা একটু শুনতে চাই। বাড়তি ভাড়ার অভিযোগ প্রতি বছরই আমরা আপনাদের কাছ থেকে পেয়ে থাকি, এবারের পরিস্থিতিটা কেমন দেখছেন আর সার্বিক পরিস্থিতি? সকাল থেকে যানজট, ওই টাইমের গাড়ি টাইমে আসতেছে না, তো বাড়তি কোনো ভাড়া নেয়নি আমাদের কাছ থেকে। আশা করি যে যানজট খুলে আমরা সহজেই বাড়ি ঘরে পৌঁছতে পারবো এবং সুন্দরভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারবো। সকাল থেকে যে যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে সেটির কারণে বাস আসতে একটু দেরি হচ্ছে না, বাস যাত্রী তেমন কিছু হয়নি, যানজট হয়নি। তো অল্প কিছু সময় যানজট ছিল, তো আবার যানজট খুলে গেছে। আমরা এখন গাড়ি আবার স্বাভাবিক অবস্থায় চলতেছে। আমরা একটু পরে আমাদের গাড়ি চলে আসবে, আমরা সুন্দরভাবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে শান্তা শুনলেন যে বাস যাত্রীদের মধ্যে বাড়তি ভাড়ার যে অভিযোগটি প্রতি বছর থাকে সেটি কিন্তু কিছুটা কম, কারণ এই সময়টিতে আসলে স্বাভাবিক সময়ে যে টিকিটের দাম থাকে তার চেয়ে আসলে 100 থেকে 200 টাকা বেশি বাসের যাত্রী যারা আছেন তারা নিয়েই থাকে। সুতরাং তারা এই বিষয়টি নিয়ে এবার তেমন একটি অভিযোগ আমাদের কাছে করছে না। তো এই ছিল সার্বিক অবস্থা। দাউদ, আপনাকে ধন্যবাদ।